আজকাল প্রায় রাস্তাঘাট, বাজার, দোকান, গাড়িতে যে ভিক্ষুক সর্বত্র দেখা যায়, ইসলামী বিধান অনুযায়ী আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে পকেটে টাকা থাকলে দিয়ে দিবেন। ভিক্ষুক ভিক্ষা চাচ্ছে, ওয়া মাসা ইলা ফালা তানহার। আর ভিক্ষুক যে ফালা তানহার, তাকে ধমক দিতে পারবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ধমক দেওয়ার কোনো অধিকার নেই। আমরা দেখি যে মসজিদে যখন ভিক্ষুক, সে নির্বোধ আসলে নির্বোধের সাথে আমাদের আচরণটা কি হবে? হ্যাঁ, কি আচরণ হবে নির্বোধের সাথে? না, কালু সালামা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সালাম, নিরাপদ অবস্থান, আসসালামু আলাইকুম থাকলে কিছু দিয়ে দিবেন, নাহলে মানে আসসালামু আলাইকুম সরে যাবেন। নির্বোধ মসজিদের মধ্যে এসে দেখা যাচ্ছে ভিক্ষাবৃত্তি করতেছে। আল্লাহর ঘরে আসছে আল্লাহর কাছে চাইতে পারতি, ঠিক না? কারণ এখানে আল্লাহর কাছে না চাই, যেটা মানুষের কাছে চাওয়া, এই নির্বোধ জ্ঞান না থাকার কারণে, দিন না জানার কারণে, ঈমান না থাকার কারণে করতেছে। আল্লাহর ঘরে এসে তো আল্লাহ তাআলার কাছে চাইবে। এই জন্য আপনার জন্য জায়েজ নেই আপনি তার ধমক দিবেন। দেখা যায় যে মুসল্লিরা ভাবারে মানে হটমট হয়ে চিল্লাইয়া বিলে মানে কি বাপসাপ দিচ্ছে, খবরদার, এটা হারাম, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কে ভিক্ষা করলো এটা আপনার দায়িত্ব, আপনারা কেমন জিজ্ঞেস করবে না। ঢাকা শহরে মানে আমি তো বলেছি, মানে এটাও তো আল্লাহ তাআলা একটা বিশাল মেহেরবানি। সেটা হচ্ছে মনে করেন অন্তত আমার তো মনে হয় 6 থেকে 7 লক্ষ ভিক্ষুকে তা আছে। আমার এই পরিসংখ্যান মিথ্যা হবে না, কারণ আমি মানে খুবই গবেষণা করে তারপরে বলতেছি। 6 থেকে 7 লক্ষ আছে ভিক্ষুক, বুঝতে পেরেছেন? তো এখন এদের জীবনযাপন এইটা পদ্ধতিদের ব্যবসা, তো এই কারণ এখন তারা চাইবেই। এখন আপনি কিছু করতে পারবেন না। আপনি যদি আপনার কাছে থাকে দিবেন, না থাকলে দিবেন না, সরে যাবেন। যদি কেউ আল্লাহর ওয়াস্তে বলে চায় তাহলে দিতে পারেন, নাও দিতে পারেন। কিন্তু যদি কেউ বলে আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, তাহলে ভিক্ষা দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে।